বাজেট ইমপ্লিমেন্টেশনের তো একটা প্রথম কথা হলো কি আমাদের রেভিনিউ বাজেট যেটা রেভিনিউ বাজেট তো এগুলো স্ট্যান্ডিং চার্জ লাগে আপনি যে যদি আমার এমপ্লয়ি থাকে তারপরে তাদের স্যালারি অ্যালাউন্সেস এগুলো তো দিতে হবে আর রেভিনিউ বাজেটে যে প্রকিউরমেন্টগুলো আছে প্রকিউরমেন্ট স্মল প্রকিউরমেন্ট বড় প্রকিউরমেন্ট নাই তো মূল ধাক্কাটা হলো গিয়ে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের যে প্রজেক্টগুলো নেওয়া হয় এই প্রজেক্টগুলো অনেক সময় ইল কনসেপ্ট এটা প্রপার ফিজিবিলিটি স্টাডি হয় না ইভেন তাদের এটার এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট হলে এমপ্লয়মেন্টে কি ইম্প্যাক্ট করবে টোটাল আমাদের গ্রোথে কি ইম্প্যাক্ট করবে এগুলোর জন্য প্রপার স্টাডি না করে অনেক সময় সুইপিংলি বিভিন্ন সময় পলিটিক্যাল কারণেও আমাদের এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে আবার এই প্রজেক্ট অ্যাপ্রুভ হওয়ার পরে যেটা সবচেয়ে বড় সমস্যা হতে গিয়ে আমরা প্রজেক্টের যে সাইজ ধরে অ্যাপ্রুভ করি এডিপিতে এটা কিন্তু আবার ওই অ্যালোকেশন যখন অ্যানুয়ালি বাজেটে করি তখন কিন্তু তার ডিপিপিতে যে টোটাল টাইম ধরা হয়েছে কস্ট ধরা হয়েছে ওইটার সাথে লিঙ্ক না করে বাজেট অ্যালোকেশন হয় তো এখন বাজেট অ্যালোকেশন এখন একটা প্রজেক্টে 3 ইয়ার্স পিরিয়ডে হবে 100 কোটি টাকায় হবে এখন যদি আমি ফার্স্ট ইয়ারে 10 কোটি টাকা দিই এটা তো জন্মেই তার টাইম ওভাররান কস্ট ওভাররান হয়ে যাচ্ছে ফেলিয়ারটা প্রথম থেকে স্টার্ট হচ্ছে তারপরে কম্পিটেন্ট প্রজেক্ট অফিসিয়ালসের ইস্যু আছে রোটেশনাল সিভিল সার্ভিস থেকে প্রজেক্ট ডিরেক্টর দেওয়া হয় অনেক সময় এবং এই প্রজেক্ট ডিরেক্টররা হয়তো সে প্রজেক্টকে এগিয়ে নেওয়ার মতো তার ওই দক্ষতা হয়তো তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে নাই তো এইটাও একটা কারণ আর প্রজেক্ট হলে গিয়ে টোটাল আমার স্ট্র্যাটেজিক প্ল্যান মানে লং টার্ম মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানের সাথে সঙ্গতি রেখে প্রজেক্টগুলো যদি পিক করা না হয় এই অবস্থা হবে এবং তাই হয় এবং সবসময় দেখা গেছে আমাদের মোস্ট অফ দি প্রজেক্ট টাইম ওভার রান কস্ট ওভার রান বাই 10 ইয়ার্স 15 ইয়ার্স কিন্তু তারপরে আমরা প্রজেক্ট প্রতি বছর অ্যাপ্রুভ করে যাচ্ছি তো এটা আমার মনে হয় এখন চিন্তা করার সময় আসছে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে প্রজেক্টগুলো নেওয়া হয় এই প্রজেক্টগুলো প্রপার ফিজিবিলিটি স্টাডি করে এবং ন্যাশনাল রিকোয়ারমেন্টের সাথে সঙ্গতি রেখে এবং দক্ষ জনশক্তি দিয়ে এবং প্রপার যে প্রজেক্টটা আমি বাজেট অ্যালোকেট করতে পারবো না ওই প্রজেক্ট নেব না কিন্তু প্রজেক্ট যদি নিয়ে থাকি তাকে যদি আমি বলি যে তার প্রজেক্ট 3 বছরে কমপ্লিট হবে তাহলে ওইভাবে বাজেট অ্যালোকেট করতে হবে তো এমনি প্রজেক্ট অ্যাপ্রুভ করে রাখলাম 3 বছরের 100 কোটি টাকায় প্রজেক্ট আমি যদি 10 কোটি টাকা দিয়ে স্টার্ট করি তাহলে তো এই প্রজেক্ট তো শুরুতেই এটা ফেল করলো